প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই পড়ছিলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়টি। অধ্যায়ের নাম তাড়িত চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। আজকের এই লেকচারে আমাদের আলোচ্য বিষয় হলো দিক পরিবর্তী প্রবাহ নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এই সংক্রান্ত কয়েকটি রাশি নিয়েও আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের মান নিয়ে। তৃতীয়ত আমরা আলোচনা করব অর্ধ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের মান নিয়ে এবং শেষে আমরা আলোচনা করব পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি আজকের লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের বিষয়, প্রথম বিষয় দিক পরিবর্তী প্রবাহ ও এই সংক্রান্ত কতগুলো রাশি। আচ্ছা, আমাদের আগের লেকচারে আমরা দেখেছিলাম দিক পরিবর্তী প্রবাহ কিভাবে সৃষ্টি হয় এই বিষয়টি, এবং এই বিষয় থেকে আমরা পেয়েছিলাম আবিষ্ট তড়িৎচালক বলের সমীকরণ। সেটা ছিল E = E0 sin ওমেগা টি, আর দিক পরিবর্তী প্রবাহের জন্য আমরা মান পেয়েছি I = I0 sin ওমেগা টি, যেখানে E0 হচ্ছে E0 তড়িৎচালক বলের শীর্ষমান এবং I0 কে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহের শীর্ষমান। দেখো, এখন যদি আমরা তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বল যে কোনো একটা গ্রাফ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, দেখো যদি আমরা t = 0 বসাই, তাহলে sin 0 এর মান হচ্ছে 0, অর্থাৎ e এর মান হবে 0। যদি আমরা t = t/4 বসাই, তাহলে দেখো E = E0 sin ওমেগা কে আমরা বসাতে পারি twice π/t ইনটু, আর t এর মান হচ্ছে t/4, বা এখানে আমরা পেয়ে যাই E0 sin π/2। E0 sin π/2 এর মান 1, সো E = হয়ে যাবে E0। ওকে, আবার যখন আমরা t = t/2 বসাই, তখন দেখো E এর মানটা হয়ে যাবে E0 sin twice π/t into t/2। দেখো 2 কাটা t কাটা sin π, আমরা জানি sin π এর মান 0, সো এটার মান হয়ে গেল 0। আবার আমরা যদি t = thrice t/4 এইটি বসাই, তাহলে আমরা আসলে E এর মান পেয়ে যাব -E0, এবং আমরা যদি t = 40/t বা t বসাই, তাহলেও আমরা পেয়ে যাব E = 0। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই মানগুলো বসিয়ে আমরা যদি একটি তড়িৎচালক বল বনাম সময়ের গ্রাফ অঙ্কন করি, তাহলে সেই গ্রাফটা কি রকম হয় সেটা তোমরা একটু খেয়াল করো। তাহলে মানগুলো একটু খেয়াল রেখো। t = 0 এর জন্য E এর মান 0, t = t/4 এর জন্য E এর মান হচ্ছে E0, t = t/2 এর জন্য E এর মান আবার 0, t = thrice t/4 এর জন্য E এর মান -E0, এবং t = T এর মানের জন্য E = 0। তাহলে এই মানগুলো যদি আমরা গ্রাফে বসিয়ে দেই, তো এটা আমরা মুছে ফেলি। মুছে যদি আমরা এই মানগুলো
গ্রাফে বসাই এবং এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যেহেতু এটা সময় সাপেক্ষে পরিবর্তন হয়, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক বল এর পরিবর্তনটা হয় সময়ের সাপেক্ষে। তাহলে এই জন্য এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে সময় টি এবং ওয়াই অক্ষ বরাবর হয় তড়িৎচালক বল অথবা তড়িৎ প্রবাহ, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। তাহলে দেখো টি এর মান যখন 0 অর্থাৎ এখানে, তখন এটা 0। টি এর মান t/4 t/4 এর ক্ষেত্রে যদি আমরা সাপোজ ধরে নেই এটা t, তাহলে এটা হচ্ছে t/2, তাহলে এটা t/4, এটা থ্রাইস t/4। তাহলে দেখো আর এটা হচ্ছে e নট, এটা মাইনাস e নট, ঠিক আছে, এটা e নট, এটা মাইনাস e নট। এটা একটা পজিটিভ দিকে সর্বোচ্চ মান, এটা নেগেটিভ দিকে সর্বোচ্চ মান। তাহলে দেখো আমরা গ্রাফটা আসলে পেয়ে যাব এই, ওকে সরি, অর্থাৎ দেখো এটা t/4 এর জন্য আমরা মান পেয়েছি সর্বোচ্চ ই নট। আবার এটা t/2 এর জন্য মান পেয়েছি 0, এটা 0 এর জন্য 0। আবার দেখো থ্রাইস t/4 এর জন্য আমরা মান পেয়েছি মাইনাস বিপরীত দিকে সর্বোচ্চ, এবং t এর জন্য আমরা মান পেয়েছি 0, ঠিক আছে। অর্থাৎ দেখো এই গ্রাফটা দেখতে কিসের মতো লাগছে, একটা সাইন গ্রাফের মতোই লাগছে। যেহেতু আমাদের আসলে এটার সমীকরণটা ছিল সাইনের সমীকরণ, সেক্ষেত্রে এখানকার পরিবর্তনটাও আমরা সাইনের গ্রাফ আকারে পেয়ে যাব। অর্থাৎ সে তার চলার পথের সময়ের কিছু সময় থাকবে পজিটিভ দিকে, কিছু সময় থাকবে নেগেটিভ অর্ধ দিকে। অর্থাৎ এভাবেই দিক পরিবর্তী প্রবাহ তার দিককে পরিবর্তন করে সামনের দিকে প্রবাহিত হয়। এখন আমরা এই দিক পরিবর্তী প্রবাহ সংক্রান্ত কতগুলো রাশি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে বিস্তার। বিস্তার কাকে বলে? বিস্তার জিনিসটা কি? বিস্তার এর ইংলিশ নাম হচ্ছে অ্যামপ্লিটিউড। দেখো বিস্তার হচ্ছে যে কোনো অভিমুখে তড়িৎচালক বল বা দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মানকে তার বিস্তার বা শীর্ষমান বলা হয়। আমি আবার বলছি, যে কোনো অভিমুখে তড়িৎচালক বল বা দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মানকে তার বিস্তার বা শীর্ষ মান বলা হয়। যেমন দেখো এখানে পজিটিভ দিকে এটা হচ্ছে একদিকে, যে কোনো একদিকে শীর্ষ মান ই নট, আবার এটা হচ্ছে অপর দিকে শীর্ষ মান মাইনাস ই নট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিস্তার, এটাও বিস্তার, এটাও বিস্তার। যেহেতু সাইন কার্ভ, এদের সবগুলো বিস্তার সব সময় সমান হবে। 2 নম্বরে আমরা আলোচনা করব পূর্ণ চক্র নিয়ে, বা একটা ফুল সাইকেল অর কমপ্লিট সাইকেল নিয়ে আমরা আলোচনা করব। কমপ্লিট সাইকেল বা ফুল সাইকেলটা কি? দিক পরিবর্তী তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ শূন্য মান হতে বৃদ্ধি পেয়ে, দেখো গ্রাফের দিকে তাকিয়ে দেখো, শূন্য মান থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মানে পৌঁছে আবার সে মান হ্রাস করে শূন্যতে পৌঁছে এবং পুনরায় মান আবার কমতে কমতে গিয়ে নেগেটিভ দিকে সর্বোচ্চ মানে পৌঁছাবে এবং মান আবার পরবর্তীতে সে আবার 0 মানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে প্রক্রিয়া, অর্থাৎ এটাকে যদি আমরা কোনো একটা নির্দেশিত করি, অর্থাৎ ও এ বি সি ডি, চিত্র অনুযায়ী ও এ বি সি ডি একটি পূর্ণ চক্র, ঠিক আছে। আচ্ছা,
পূর্ণচক্র বা যার ইংলিশ নাম আমরা বলতে পারি ফুল সাইকেল বা কমপ্লিট সাইকেল। ওকে, এরপরে 3 নম্বরে আমরা আলোচনা করব অর্ধচক্র নিয়ে। অর্ধচক্রটা কি? তাহলে কোনো একটি তড়িৎচালক বল বা দিক পরিবর্তী প্রবাহ শূন্য মান থেকে শুরু করে শীর্ষ মানে পৌঁছে আবার মান কমতে কমতে শূন্য মানে আসলে এইটাকে আমরা বলি হচ্ছে অর্ধচক্র। তাহলে আমরা যে চিত্রটা এঁকেছি এই চিত্র অনুযায়ী ও এ বি হচ্ছে আমাদের অর্ধচক্র। তাহলে চিত্র হতে ও এ বি একটি অর্ধচক্র। এরপরে 4 নম্বরে আমরা আলোচনা করব পর্যায়কাল নিয়ে। পর্যায়কাল দিক পরিবর্তী তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহের পর্যায়কাল নিয়ে। আচ্ছা, দিক পরিবর্তী তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহের একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে এসআই একক হচ্ছে সেকেন্ড। পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, যেখানে ওমেগাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব কম্পাঙ্ক নিয়ে। কম্পাঙ্কটা কি? তাহলে কম্পাঙ্কটা কি? কোনো একটি দিক পরিবর্তী তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে বা একক সময়ে যতগুলো পূর্ণ চক্র সম্পন্ন করে তাকে বলা হয় ওই দিক পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের কম্পাঙ্ক। ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক F ইকুয়াল টু, কম্পাঙ্কের একক আমরা জানি 3 প্রকারের একক আছে। একটা হচ্ছে হার্টজ, আরেকটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড অথবা শুধু পার সেকেন্ড। ওকে, এখন কম্পাঙ্ক F ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/t। ঠিক আছে, অর্থাৎ পর্যায়কালের বিপরীত মানকেই বলা হয় কম্পাঙ্ক। আমরা t ইকুয়াল টু কি পেয়েছিলাম? 2 পাই বাই ওমেগা। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওমেগা বাই 2 পাই। সুতরাং ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই f। কম্পাঙ্ককে আমরা f দ্বারাও প্রকাশ করতে পারি, কোথাও কোথাও আমরা n দ্বারাও প্রকাশ করতে পারি, দুটোই সঠিক। ঠিক আছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎচালক শক্তির গড় মান। তড়িৎচালক শক্তির গড় মান। ওকে, তাহলে দেখো তড়িৎচালক শক্তির গড় মান। তড়িৎচালক শক্তির গড় মান কাকে বলে? কোন সময় ব্যবধানের তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে। কোন সময় ব্যবধানের তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে ওই সময় ব্যবধানে তড়িৎচালক শক্তির গড় মান বলা হয়। অর্থাৎ কোনো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের তড়িৎচালক শক্তি এবং ওই সময়ের গুণফলের সমষ্টি নিয়ে মোট সময় ব্যবধান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব তড়িৎচালক শক্তির গড় মান। সাধারণত তড়িৎচালক শক্তির গড় মানকে প্রকাশ করা হয় ই বার দ্বারা। তাহলে আমরা লিখতে পারি ই বার ইকুয়াল টু, দেখো পূর্ণ চক্রের জন্য এটা ইন্টিগ্রেশনে লিখব, পূর্ণ চক্রের জন্য লিমিট হবে 0 টু t এবং এই যে ই বার ইকুয়াল টু ই ডিটি, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের তড়িৎচালক বল এবং ওই সময়ের গুণফলের গড় মানকে
মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব তড়িৎচালক শক্তির গড় মানকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/t ইন্টিগ্রেশন অফ 0 to t e dt। এই হলো গিয়ে আমাদের তড়িৎচালক শক্তির গড় মান। এখন আমরা দেখব তড়িৎ প্রবাহের গড় মানটা কি। তড়িৎ প্রবাহের গড় মান, ওকে। তড়িৎ প্রবাহের গড় মানটা কি হবে? একই রকম ভাবে আমরা বলতে পারি কোন সময় ব্যবধানে তড়িৎ প্রবাহের সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের গড় তড়িৎ প্রবাহের গড় মান বলা হয়। অর্থাৎ কোন একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের তড়িৎ প্রবাহ এবং ওই সময়ের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় দ্বারা, যদি সময় ব্যবধান দ্বারা আমরা ভাগ করি, তাহলেই আমরা তড়িৎ প্রবাহের গড় মান পেয়ে যাব। ঠিক আছে, তড়িৎ প্রবাহের গড় মান যদি I প্রাইম হয়, তড়িৎ প্রবাহের গড় মান I প্রাইম ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to t পূর্ণ চক্রের জন্য 0 to t I dt ডিভাইডেড বাই t, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে তড়িৎ প্রবাহ ইনটু ওই সময়ের গুণফলের গড় মানকে বা মোট মানকে আমরা মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে আমরা যে মানটি পেয়ে যাব সেটাই আমাদের তড়িৎ প্রবাহের গড় মান। ওকে, এরপরে আমরা আরো একটি ডেফিনেশন শিখব, সেটা হচ্ছে গড় বর্গের বর্গমূল মান। গড় বর্গের বর্গমূল মান, গড় বর্গের বর্গমূল মান। গড় বর্গের বর্গমূল মানটা কি জিনিস? আচ্ছা, কোন রাশির সকল মানের বর্গের গড় মানের বর্গমূলকে ওই রাশির গড় বর্গের বর্গমূল মান বলা হয়। ঠিক আছে, কোন রাশির সকল মানের বর্গের গড় মানের বর্গমূলকে ওই রাশির গড় বর্গের বর্গমূল মান বলা হয়। সাধারণত গড় মানের বর্গমূল মানকে যদি আমরা একটা রাশি x চিন্তা করি, তাহলে সেই x RMS গড় বর্গের বর্গমূল মান বা রুট মিন স্কয়ার, ওকে, ইন শর্ট RMS ইকুয়াল টু যে x স্কয়ার বার রুট ওভার ইকুয়াল টু আমরা লিখতে পারি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস এভাবে আপ টু xn স্কয়ার ডিভাইডেড বাই মোট সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিলেই পেয়ে যাচ্ছি ওই রাশির ক্ষেত্রে গড় বর্গের বর্গমূল মান। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের মান নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের এমনি তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের মানটা আমরা কি পাই? E ইকুয়াল টু E0 sin ওমেগা t। ওকে, আচ্ছা, আমরা এই ইকুয়েশনটা যেটা করব যে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের জন্য প্রমাণটা একই রকম। আমরা তড়িৎচালক শক্তি দিয়ে প্রমাণটা করব। তোমরা সকলেই বাসায় তড়িৎ প্রবাহ দিয়ে এই ধরনের মানগুলো বের করার চেষ্টা করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই পূর্ণচক্র আমরা যতগুলো বের করব, আমি বের করব হচ্ছে এক সাইডের, অর্থাৎ একই ধরনের একটা জায়গায় তড়িৎচালক বলের জায়গায় শুধু তড়িৎ প্রবাহ বসিয়ে দিতে হবে, বাকি সব একই রকম। ঠিক আছে, অর্থাৎ আমি আলোচনা করব তড়িৎচালক শক্তির বিষয়টা নিয়ে, তোমরা হোমওয়ার্ক করবে তড়িৎ প্রবাহের বিষয়টা নিয়ে। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এখানে ই নটকে আমরা জানি হচ্ছে তড়িচালক বলের শীর্ষ মান। আর ওমেগাকে আমরা বলতে পারি কৌণিক কম্পাঙ্ক। এখন দেখো পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ। তাহলে গড় তড়িৎচালক শক্তির ডেফিনেশন আমরা একটু আগে কি শিখেছি, ই বার ইকুয়াল টু 0 টু, যেহেতু পূর্ণ চক্র তাহলে 0 টু টি ই ডিটি ডিভাইডেড বাই মোট সময় ব্যবধান দ্বারা ভাগ। এখন আমরা এটা যদি কমন আকারে লিখি এবং ই এর মানটা বসিয়ে দিই 0 টু টি, ই এর মান তাহলে কি হচ্ছে ই নট সাইন ওমেগা টি ডিটি। ওকে, আচ্ছা এখন দেখো খেয়াল করো, আমরা লিখতে পারি ই বার ইকুয়াল টু 1/t। এখানে যেহেতু এটা ইন্টিগ্রেশন হবে যেখানে সময়ের ব্যাপারটা আছে সেই রাশির ক্ষেত্রে, তাহলে বাকি রাশিটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট রাশিটা সামনে চলে আসবে, অর্থাৎ ই নট বা তড়িৎচালক বলের শীর্ষ মানটা সামনে চলে আসলো। ইন্টিগ্রেশন অফ 0 টু টি সাইন ওমেগা টি ডিটি। এখন যদি আমরা এই সাইনের ইন্টিগ্রেশন করি, সাইন ইন্টিগ্রেশন করলে কি হয় প্রথমে মাথায় রাখতে হবে, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস হয়, কিন্তু আরো তো বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তাহলে ই নট বাই টি, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব cos ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা আপার লিমিট লোয়ার লিমিট। ঠিক আছে, আশা করছি এগুলো তোমরা লিখে ফেলেছো, তাই আমি মুছে ফেলছি। তাহলে দেখো ই বার ইকুয়াল টু ওমেগাটাও আমরা বাইরে নিয়ে চলে আসি, ই নট মাইনাস আছে ওমেগা টি ইন্টু কস এর মান যদি বসাই, কস একবার দেখো ওমেগা এর মানটা যদি আমরা আপার লিমিট বসাচ্ছি, এখন ওমেগা এর মানটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি। তাহলে আমরা লিখে ফেললাম টুয়াইস পাই বাই টি ইনটু স্মল টি এর জায়গায় চেঞ্জটা হবে কি, চলক এখানে স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি চলে আসবে, মাইনাস এখানে লিমিট 0, তাহলে এটা হয়ে যাবে cos 0। দেখো মাইনাস এপসাইলন নট ওমেগা টি, এখানে cos টুয়াইস পাই এর টি কাটা, তাহলে cos টুয়াইস পাই এর মান cos 1 এবং মাইনাস cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0। অর্থাৎ আমরা বলতে পারি পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তির মান হচ্ছে 0। আবার আমরা এভাবেই প্রমাণ করে করে যে বিষয়টা পেতে পারি সেটা হচ্ছে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহের মান হচ্ছে 0। ঠিক আছে, আবারও বলছি পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের মান 0 হয়। এই জন্য সাধারণত আমরা পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি বা প্রবাহের মানটা হিসাব করি না, আমরা হিসাব করি অর্ধ চক্রের জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব অর্ধ চক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি ও প্রবাহ কেমন হয়। তাহলে এবারে আমাদের টপিক অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহের মানটা কেমন হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে গড় মান তো আমরা জানি ই ইকুয়াল টু, আমি আবারও বলছি আমরা শিখবো, আমি দেখাচ্ছি তড়িৎচালক বলের বিষয়টা নিয়ে, তোমরা সেম টু সেম এভাবেই প্রমাণ করবে তড়িৎ প্রবাহের জন্য, এটি তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে যেহেতু অর্ধচক্র তাহলে এটা হবে 0 থেকে t/2 e dt ডিভাইডেড বাই এখন সময় কত t/2, এই বিষয়টি একটু মাথায় রাখবে ভালো করে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/t ইন্টিগ্রেশন অফ 0 টু t/2 e dt।
এর জন্য আমরা লিখতে পারি 0 to t/2 e নট sin ওমেগা t dt। ঠিক আছে, আগের অংশ থেকে e ইকুয়াল টু আমরা জানি e ইকুয়াল টু e নট sin ওমেগা t। ওকে, এখন দেখো আগের মতোই ই নটটা সামনে চলে আসবে, যেহেতু এখানে ইন্টিগ্রেশনের চলক হচ্ছে t, অর্থাৎ সময়ের সাপেক্ষেই কিন্তু তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহের পরিবর্তনটা সাধিত হয়। আচ্ছা, এখন দেখো ই নট টু ই নট বাই টি ইন্টিগ্রেশন অফ 0 to t/2 sin ওমেগা t dt। আচ্ছা, আমরা যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে দেখো sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos হয়, তাহলে মাইনাস চলে আসলো 2 e নট t, এখানে আমরা পেয়ে যাব cos ওমেগা t বাই ওমেগা, আর এখানকার লিমিট হয়ে যাবে আপার লিমিট t/2 লোয়ার লিমিট 0। তাহলে ওমেগাটাকে আমরা বাইরে নিয়ে চলে আসি, তাহলে আমরা একবারে লিখে ফেলি ওমেগা ইনটু টি, আর এখানকার লিমিটের মান বসায় দাও cos ওমেগা কে লিখতে পারি টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি ইনটু t/2 মাইনাস, এটা সূত্রের মাইনাস, লোয়ার লিমিট বসানোর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, তাহলে cos 0। এখন যদি আমরা 2 এপসাইলন ই নট ওমেগা এর মানটা বসাই, ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি টুয়াইস পাই বাই টি ইনটু টি, আর এদিক থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এদিক থেকে আমরা পেয়ে যাচ্ছি টি কাটা 2 কাটা cos পাই এর মান হচ্ছে -1, cos পাই এর মান -1, আর cos 0 এর মান হচ্ছে শুধু 1। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে 2 কাটা t আর t কাটা, তাহলে এখানে আছে এপসাইলন ই নট, এখানে এটা কিন্তু এপসাইলন নট না, এটা তড়িৎচালক বল ই। কেউ যদি এইভাবে লিখতে অসুবিধা হয় সে কিন্তু নরমাল ইও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা আবারও বলছি তড়িৎচালক বল, ওকে, এপসাইলন নট না, তড়িৎচালক বল ই। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে -2 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে আসলে আমরা পেয়ে যাব 2 পাই ই নট, তাহলে ই বার ইকুয়াল টু 2 পাই ই নট, অর্থাৎ আমরা বলতে পারি অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক বল হবে 2 পাই ইনটু তড়িৎচালক বলের শীর্ষ মান, বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান ইকুয়াল টু টুয়াইস পাই ইনটু তড়িৎ প্রবাহের শীর্ষ মান। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা হিসাব করি, এটাকেও মাথায় রাখো, এটাকে আমি এখানেই নিয়ে আসি বাই পাই ই নট, অর্থাৎ এটাকেও তুমি ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারো, বা এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব 0.637 ই নট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তড়িৎচালক বল তড়িৎ প্রবাহের জন্য তড়িৎচালক বলের জন্য E বার ইকুয়াল টু 0.637 ই নট, এবং তড়িৎ প্রবাহের জন্য আমরা বলতে পারি 0.637 আই নট। তাহলে এই বিষয়টাকে আমরা বলতে পারি অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক বলের মান তড়িৎচালক বলের শীর্ষ মানের 0.637 গুণ বা 63.7%। ওকে, বা তড়িৎ প্রবাহের জন্য এটাকে আমরা বলতে পারি যে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান এর শীর্ষ মানের 0.637 গুণ বা 63.7%। ওকে, তাহলে এই ছিল আমাদের অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহের মান। এরপরে আমরা শিখব পূর্ণ চক্রের জন্য গড় বর্গের বর্গমূল মানের বিষয়টি নিয়ে। তাহলে আমরা এখন শিখব পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের
গড় বর্গের বর্গমূল মান নিয়ে। তাহলে গড় বর্গের বর্গমূল মানটি শেখার আগে আমরা যেটা শিখব গড় বর্গের মান নিয়ে। সেই গড় বর্গের মানটাকে যদি আমরা বর্গমূল করি তাহলেই আমরা পেয়ে যাব গড় বর্গের বর্গমূল মান। এখানেও এই বিষয়টি আমি তড়িৎচালক শক্তি দিয়ে শেখাবো, তোমরা তড়িৎ প্রবাহ দিয়ে এই বিষয়টিকে শিখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। তাহলে দেখো আগে আমরা বর্গের গড় বের করি। বর্গের কোন একটি মানের বর্গের গড় মানকে আমরা যদি বর্গমূল করি তাহলে গড় বর্গের বর্গমূল মান পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা যেটা করব বর্গের গড় মানটা বের করব পূর্ণ চক্রের জন্য। তাহলে দেখো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 0 টু t, যেহেতু পূর্ণ চক্র তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 টু t, এবং এখানে আমরা পেয়ে যাব e স্কয়ার dt ডিভাইডেড বাই মোট সময় ব্যবধান t। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/t ইন্টিগ্রেশন অফ 0 টু t e স্কয়ার, e কে আমরা লিখতে পারি আগের মতো e নট sin ওমেগা t। আচ্ছা, e নট sin ওমেগা t এখানে বসালে e স্কয়ার sin স্কয়ার ওমেগা t dt। আচ্ছা, এখন দেখো e নট তো বাইরে চলে আসবে যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এখানে ইন্টিগ্রেশন হবে sin স্কয়ার ওমেগা t। কিন্তু দেখো sin স্কয়ার ওমেগা t এর কোনো ফর্মুলা আমাদের সরাসরি পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমাদেরকে ত্রিকোণমিতির সাহায্য নিয়ে এই মানটাকে কসে পরিণত করে সেটাকে ইন্টিগ্রেশন করে তারপরে বের করতে হবে। কিভাবে করব আমরা একটা জানি, আমরা ত্রিকোণমিতি করেছি, আমরা জানি যে এর মানটা 2 sin স্কয়ার থিটা হলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2i থিটা। এখন এই cos 2i থিটাকে আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এটা বসাতে গেলে sin এর আগে 2 আনতে হবে। তাহলে sin এর আগে 2 আনার জন্য আমরা আগে 2 দ্বারা ভাগ করব আর এখানে 2 দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো e নট স্কয়ার 2i ইন্টিগ্রেশন অফ 0 টু t 2 sin স্কয়ার ওমেগা t dt। ওকে, তাহলে এখন দেখো এই সূত্র অনুযায়ী আমরা এটাকে কিভাবে লিখতে পারি, e স্কয়ার বার এই সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি e নট স্কয়ার 2i এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 টু t 1 মাইনাস cos 2i ওমেগা t dt। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমরা আমাদের সুবিধার্থে এটা একটু মুছে ফেলি। আমরা এইভাবে লিখতে পারি, আশা করছি এই পর্যন্ত লিখে ফেলেছো তোমরা। এই পর্যন্ত লেখার পরে আমি পুরোটাই মুছে ফেলবো, যেহেতু এবার ইকুয়েশনটা একটু বড়, পুরো বডি লাগবে। আমি ইকুয়েশনটা নিয়ে চলে আসি, e স্কয়ার বার ইকুয়াল টু e নট স্কয়ার 0 টু t 1 মাইনাস cos 2i ওমেগা t dt। ওকে, এখন এটা যারা তোমরা ইন্টিগ্রেশনে এক্সপার্ট, ক্যালকুলাস তোমাদের অনেকেরই প্রিয় সাবজেক্ট, প্রিয় টপিক ম্যাথে, তো যারা তোমরা ইন্টিগ্রেশনে এক্সপার্ট তারা তোমরা এখান থেকে সরাসরি করতে পারবে। আর যারা একটু দুর্বল তারা একটু ভেঙে ভেঙে করবে, যেহেতু আমি শিক্ষক আমাকে সবার জন্য করতে হয়, আমি ভেঙে ভেঙেই করে দিচ্ছি, ঠিক আছে? আর যারা এক্সপার্ট তারা তোমরা সরাসরি করে ফেলবে। তাহলে ভেঙে ভেঙে সহজভাবে করার জন্য আমি যেটা করি সাধারণত এটাকে দুই ভাগে ভাগ করে দিই, যেহেতু মাইনাস আকারে আছে এই জন্য এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিই। তাহলে 0 টু t dt একটা হবে মাইনাস 0 টু t cos 2i ওমেগা t dt। এই দুই ভাগে আমি এদেরকে ভাঙতে পারি, ঠিক আছে? ফার্স্টে তুমি ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো e নট স্কয়ার 2i t, এখন তুমি dt কে ইন্টিগ্রেশন করলে কি হয়, t হয়। তাহলে t আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস, এখানে দেখো cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin হয়। আর যেহেতু 2i ওমেগা রয়েছে সেটা ভাগ আকারে সামনে চলে আসবে, তাহলে 1/2i ওমেগা, এখানে আমরা লিখতে পারি sin 2i ওমেগা t t2
আপার লিমিট আর লোয়ার লিমিট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা লিমিটের মান বসিয়ে দেব। ওকে, এখন আমরা এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেলি, টপিকস তো আমরা দেখে নিয়েছি, তাহলে এটাও মুছে ফেলি। তাহলে দেখো ই স্কোয়ার বার ইকুয়াল টু আমরা লিখতে পারি ই নট স্কোয়ার 2t, এটার মান বসে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট টি মাইনাস 0 মাইনাস 1/2i ওমেগা সাইন ওমেগা কে আমরা বসাতে পারি 2 পাই বাই টি ক্যাপিটাল টি, তাহলে এটা 2 আছে গুণ, তাহলে 4 পাই বাই ক্যাপিটাল টি ইনটু টি এর মান বসাও, স্মল টি এর মান এখানে আপার লিমিট টি আর মাইনাস পরে হবে সাইন 0। ঠিক আছে, আচ্ছা এখন এটা মুছে ফেলি। এখন দেখো ই নট স্কোয়ার 2t, এটা t মাইনাস, এখানে একটু ফলো করো সাইন 0 এর মান তো 0 আর এখানে আসবে টি টি কাটা সাইন 4 পাই, সাইন 4 পাই এর মানও 0, তাহলে আলটিমেটলি এই টোটাল মানটাই হয়ে যাবে 0। ওকে, তাহলে এখন ই স্কোয়ার বার ই নট স্কোয়ার 2t ইনটু টি, তাহলে আমরা পেয়ে গেলাম ই স্কোয়ার বার ইকুয়াল টু টি টি কাটা তাহলে 1/2 ই নট স্কোয়ার। আচ্ছা, এটা তো বেরোলো পূর্ণচক্রের জন্য বর্গের গড় মানের মান, কিন্তু আমাদের লাগবে গড় বর্গের বর্গমূল মান বা গড় বর্গের মান লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখন কি করব, রুট করে দেব। ঠিক আছে, তাহলে ই আর এম এস অর্থাৎ পূর্ণচক্রের জন্য তড়িৎচালক শক্তির বা তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান ইকুয়াল টু এই যে বর্গমূল ইনটু ই স্কয়ার বার, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ ই নট স্কয়ার, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 1/√2 ই নট। ওকে, অর্থাৎ এটা তো গেল তড়িৎচালক বলের জন্য, আর তড়িৎ প্রবাহের জন্য আমরা লিখতে পারি আই আর এম এস ইকুয়াল টু 1/√2 আই নট শীর্ষ মান। আর 1/√2 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাব ই আর এম এস ইকুয়াল টু 0.707 ই নট, বা আমরা যদি আই দিয়ে লিখি তাহলে আই আর এম এস ইকুয়াল টু 0.707 আই নট। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি পূর্ণচক্রের জন্য তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান শীর্ষ মানের 0.707 গুণ বা 70.7%। তড়িৎ প্রবাহের জন্য আমরা বলতে পারি পূর্ণচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান বা মূল গড় বর্গের মান আই আর এম এস ইকুয়াল টু মূল গড় বর্গের মান হবে শীর্ষ মানের 0.707 গুণ বা 70.7%। ঠিক আছে, তাহলে এই মানগুলো মনে রাখবে। আর পূর্ণচক্রের জন্য তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের যে মানটা আমরা ডিরাইভ করলাম সেটাও মনে রাখবে, সেটা আসলে একটা ম্যাথেরই অংশ। আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইকুয়েশনের ম্যাথ দেওয়া থাকলে আইআরএমএস বা ইআরএমএস এর মানগুলো সাধারণত এই ডিরাইভ করে আসতে হয়। অনেক সময় ইকুয়েশন তুলনা করেও আমরা মানটা পাই, কিন্তু সেটাকে পূর্ণ নাম্বারের জন্য উপযুক্ত নাও হতে পারে সেই জিনিসটি। এজন্য আমরা চেষ্টা করব সবসময় এই প্রক্রিয়াতে এটাকে ডিরাইভ করে আইআরএমএস বা ইআরএমএস এর মান চাইলে সেটি বের করা। ঠিক আছে, আচ্ছা ম্যাথ আলোচনার সময় আমরা হয়তো এটাও আলোচনা করে দিব। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আমাদের পরবর্তী লেকচারে আলোচনা করব এই গড় মান, শীর্ষ মান এবং গড় বর্গের বর্গমূল মানের মধ্যে সম্পর্ক। তারপরে আমরা আলোচনা করব আকৃতি গুণাঙ্ক, শীর্ষ গুণক এবং হচ্ছে
এবং আমরা যদি সুযোগ পাই একটা অঙ্কের একটা প্রশ্নের একটা গাণিতিক সমস্যার সমাধানও করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।